আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ৫ই আগস্টের পরবর্তী সময় আমি আমার ইউটিউব চ্যানেলে তখন একটি ভিডিওতে বলেছিলাম, এই সকল কথিত সমন্বয়করা যে সকল স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা, ভারত বিরোধিতা চাঙ্গা করে ফেলেছিল সারা বাংলাদেশে। কিন্তু সেটা জাস্ট আই ওয়াশ, এটা ধোপে টিকবে না কিছুদিন পরেই, অন্তত ১০ মাস পরে হলেও সেটা প্রমাণ হয়ে গিয়েছে। এই পেনিস ভট্টাচার্য, এই ইবলিশ হোসেন এরা অনেক বলেছে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ভারতকে ছাড়াই আমরা বাংলাদেশে সকল কিছু করতে পারতেছি। এই ইবলিশ হোসেন, এই পেনিস ভট্টাচার্যের মুখে হিসু করেই বাংলাদেশের মধ্যে ভারতের চিকিৎসক এসে পৌঁছেছে এবং নার্সরা এসে পৌঁছেছে, চিকিৎসার সামগ্রীও এসে পৌঁছেছে। মলম হাসনাত এখন কোথায়? এখন ভারত বিরোধিতা করে না। নাহিদ ইসলাম এখন কোথায়? পেটলা নাহিদ এখন ভারত বিরোধিতা করে না। সার্ভিস আলম এখন কোথায়? এখন ভারত বিরোধিতা করে না। কেন আসবে ভারতের চিকিৎসকরা বাংলাদেশে? কেন নার্সরা আসবে? কেন চিকিৎসা সরঞ্জাম আসবে ভারত থেকে? আমরা ভারতের কিছু নিব না, এখন কেন এগুলা মুখে দিয়ে বলে না? আরে ভাই, জনগণকে আইওয়াশ করে বেশি দিন রাখা যায় না। ভারত ছাড়া তোমরা অচল, সেটা তোমরা এখন প্রমাণ করে দিয়েছো। আর তোমরা পরবর্তীতে ভারত বিরোধিতা করলে তোমাদের নিজের গালে তোমরা নিজেরাই নিজের হাত দিয়ে জুতা মারা হবে, তা প্রমাণিত এখন হয়ে গিয়েছে। ভারত ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। এটা ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের ভারতকে লাগবে, তাছাড়া অন্য কিছু না। এখানে আওয়ামী লীগ সরকার ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের সাথে অনেক আগে থেকে একটা ভালো সম্পর্ক ছিল বিদায়, সেই কারণে তোমরা বলেছো শেখ হাসিনা ভারতের দালাল। আরে ভাই, ভারতকে ছাড়া তোমরা তো এখনো কিছু করতে পারতেছো না। তোমরা যে পাকিস্তানের দালালি করছো, তোমরা যে আমেরিকার দালালি করতেছো, এখনো পাকিস্তানের দালালি করতেছো। পাকিস্তান এই দুঃসময়ে এসে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশকে কি সাহায্য সহযোগিতা করেছে? পাকিস্তান নিজেরাই হচ্ছে তলাবিহীন ঝুড়ি। পাকিস্তানের কারেন্সি আমাদের থেকে কম। পাকিস্তান নিজেরাই খেতে পায় না, তারা আমাদের কি সাহায্য করবে? এমন এক প্রতিবেশীর সাথে তুমি বন্ধুত্ব সম্পর্ক করো, তার দালালি করো, কোনো সমস্যা নেই যদি তোমার উপকার হয়। সেটাই তো আওয়ামী লীগ সরকার করেছিল। তোমরা এমন এক প্রতিবেশীর সাথে বন্ধুত্ব করেছো, তোমাদের স্বাধীনতায় দিতে চাইনি, তোমাদের মা বোনের ইজ্জত নিয়েছে, ৭১ সালে তাদের সাথে যুদ্ধ করে তোমরা জয়লাভ করছো, তাদের সাথেই তোমরা আবার বন্ধুত্ব করছো। তারা তোমাদেরকে ২ টাকা সাহায্য করতে পারবে না, কোনো রকমের সহযোগিতা করতে পারবে না, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করছো, তাদের দালালি করছো। আর কেউ ভারতের পক্ষে কথা বললে যুক্তি দিয়ে তাদেরকে ভারতের দালাল বানিয়ে দিচ্ছ। সঠিকভাবে কোনো বিশ্লেষণ করলে কোনো ব্যাপার নিয়ে তাদেরকে আওয়ামী লীগের দূষর বানিয়ে দিচ্ছ। এটাই তো করতেছো। তোমরা তো এটাই পুঁজি করে এখন বাংলাদেশের রাজনীতি করতেছো। কেউ কোনো প্রতিবাদ করলে তোমাদের দোষ ধরিয়ে দিলে, তোমাদের চুরি ডাকাতি কমিশন বাণিজ্য ধরিয়ে দিলে, এই তো আওয়ামী লীগের দূষণ, এই তো ফেসিস্ট। এটা বলে আর খাইতে পারবা না। জনগণ সকল কিছু বুঝে গিয়েছে যে ভারত ছাড়া যে সরকারি আসুক সে সরকারি অচল। যে সরকারি প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসে প্রথমে ভারতকে ফোন দিতে হয়, উপায় নেই। সেটাই এখন প্রতিফলন ঘটে গিয়েছে। তাই আমি আবারও বলতেছি, পেটলা নাহিদ বলেন, সার্ভিস আলম বলেন, মলম হাসনাত বলেন, ইবলিশ হোসেন বলেন, আর পেনিস ভট্টাচার্য বলেন, আর কনক সরার বলেন, তাদের মুখের উপর হিসু করেই কিন্তু ভারত দেখিয়ে দিল আমরা বাংলাদেশকে সহযোগিতা করতে পারি। আর বাংলাদেশও আমাদের সহযোগিতা নিতে চাই। আমাদের ছাড়া বাংলাদেশও অচল, তা তো এখন প্রমাণিত হয়েই গেল। আর কিছু বলার আছে? কিছু বলার থাকলে আপনাদের লাইক দিয়ে কমেন্টে বলতে পারেন। ধন্যবাদ সকলকে।